চলে এসেছি মহাপ্রভু জগন্নাথের ধামে। তো দীঘা আসবো, জগন্নাথ ধাম আসবো না সেটা তো একদমই হতে পারে না। এই দেখুন আমার পিছনে শ্রী শ্রী জগন্নাথের দর্শন। আসলে ওরা সেলফি স্টিক ছিল আমার কাছে, কিন্তু ওরা আমাকে সেলফি স্টিকটা ধরতে দিল না। ওরা স্ট্রিক্টলি মানা করে দিল, না এটা অ্যালাউ না। যারা যারা বয়স্ক লোক আছেন তারা হুইল চেয়ারে আসতে পারবেন, হ্যাঁ, কিন্তু হুইল চেয়ার ধরার জন্য কেউ নেই, আপনাকে নিজেদেরই ধরতে হবে। চারিদিকটা প্রচণ্ড সুন্দর। আমার তো এই জগন্নাথ ধাম পুরীর প্রথমবার দর্শন করা। পুরীর তো করেছি, আর আপনারাও হয়তো করেছেন। 6 নম্বরের পাশে কিন্তু পার্কিং আছে, ওখান থেকেই কিন্তু আপনি হুইল চেয়ারটা পেয়ে যাবেন যাদের যাদের প্রয়োজন। আর এত বড় মন্দির ঘুরে কভার করাটাও কিন্তু খুব মুশকিল। জগন্নাথ মন্দিরের টাইমিংস হলো সকাল 6টার থেকে বেলা 1টা অবধি, আবার 4টের থেকে রাত 8টা অবধি। রাতের দৃশ্য কিন্তু খুব সুন্দর, চারিদিকে আলোসজ্জা। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে দিনের বেলায় ভালো করে দর্শন করে নেওয়া, তাহলে ভালো করে করা যাবে। আর হ্যাঁ, এখন তো খুব গরম পড়ে গেছে, তো নিচটা অনেকটা মেঝেটা ভালোই গরম হয়ে থাকে, তার জন্য অনেক রাবার ম্যাটসও চারিদিকে পাতা আছে, তো হয়তো আপনাদের অসুবিধা হবে না। হলো সেই দুয়ার যেখানে শ্রী জগন্নাথ ধামের আসল বিগ্রহটি আছে। এই হলো সেই বিগ্রহ ঘর যেখানে এইটি আছে, কিন্তু এখানে ফটো ভিডিও একদমই অ্যালাউ না, তাই উনি ম্যাডাম আমাকে না করে দিচ্ছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। টাটা।